যে মাংলা বন্দর একসময় ভারতের জন্য স্ট্র্যাটেজিক গেটওয়ে হওয়ার কথা ছিল, আজ সেই জায়গাতেই প্রবেশ করছে চীন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু একটা বিজনেস ডিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় জিওপলিটিক্যাল গেম? শেখ হাসিনার সময় এই প্রজেক্ট ভারতকে দেওয়া হয়েছিল। পরিকল্পনা ছিল মাংলা বন্দরের পাশে ইন্ডিয়ান ইকোনমিক জোন তৈরি হবে, যার মাধ্যমে ভারতের নর্থ ইস্ট এর সঙ্গে দ্রুত কানেক্টিভিটি করে উঠবে। কিন্তু সরকার বদলানোর পর ছবিটাই বদলে গেল। ভারতের প্রজেক্ট বাতিল, আর একই জায়গায় এখন চীনা কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরির প্রস্তুতি। শুধু তাই নয়, বাংলাদেশ, চায়না আর মায়ানমারকে যুক্ত করে নতুন ইকোনমিক করিডোরের দিকেও এগোচ্ছে ঢাকা। এবার ভাবুন, পশ্চিমে পাকিস্তানের গদার, দক্ষিণে শ্রীলঙ্কার হাম্বানটোটা, আর এখন পূর্বে বাংলাদেশের মাংলা। এটা কি শুধুই কোইন্সিডেন্ট, নাকি চায়না ধীরে ধীরে বে অফ বেঙ্গলে নিজের প্রভাব বাড়িয়ে ভারতের চারপাশে স্ট্র্যাটেজিক প্রেসার তৈরি করছে? তবে গল্প এখানেই শেষ নয়, কারণ এই বন্দরে এখনো কোনো চাইনিজ মিলিটারি বেস নেই। কিন্তু ইতিহাস বলছে অনেক কমার্শিয়াল পোর্টই পরে স্ট্র্যাটেজিক অ্যাসেটে পরিণত হয়েছে। তাহলে বাংলা কি ভবিষ্যতে সেই একই পথে হাঁটবে, নাকি এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক বিনিয়োগ? বঙ্গোপসাগরের এই নতুন খেলা শুধু বাংলাদেশ বা ভারতের নয়, পুরো সাউথ এশিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর এই বিষয়ে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসতে চলেছে। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন।